পরস্পরের ওপর ৩ অঙ্কের পাল্টাপাল্টি শুল্ক আরোপ আরও ৯০ দিনের জন্য স্থগিত করেছে আমেরিকা ও চায়না। সোমবার এ বিষয়ে একটি নির্বাহী আদেশে সইয়ের কথা সামাজিক মাধ্যমে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। অন্যদিকে চায়নার রাষ্ট্রীয় গণমাধ্যম এক যৌথ বিবৃতির কথা তুলে ধরেছে। হোয়াইট হাউস থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, বিশ্বের দ্বিতীয় অর্থনীতির সাথে বাণিজ্য বিরোধ মেটাতে আরও সময় পেল উভয় পক্ষ। অর্থনৈতিক বিশেষজ্ঞরা অবশ্য বলছেন, রাশিয়া ও চায়নার সাথে চূড়ান্ত সীমা নির্ধারণ করেও পেরে উঠছে না ট্রাম্প প্রশাসন, যা আমেরিকার জন্য লজ্জার। চলতি বছরের ২রা এপ্রিল বাণিজ্য যুদ্ধের ঘোষণা দিয়ে বিশ্বকে চমকে দিলেও বারবার পিছু হটতে বাধ্য হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এপ্রিল জুড়েই চায়নার সাথে বাণিজ্য বাকযুদ্ধ চরম আকার ধারণ করেছিল। উত্তেজনা প্রশমনে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এবং ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ জেমিসন গ্রিয়ার প্রতিপক্ষের বাণিজ্য প্রতিনিধিদের সাথে মে মাসে বৈঠক করেন। এতে দুই পক্ষ ৯০ দিনের জন্য অতিরিক্ত শুল্ক আরোপ স্থগিতের ঘোষণা দেয়। We'll see what happens. We've been dealing very nicely with China, as you probably have heard. They have tremendous tariffs that they're paying to the United States of America. সোমবার দিবাগত রাতে যার মেয়াদ শেষ হয়েছে, এদিন হোয়াইট হাউসের প্রেস কনফারেন্সে প্রসঙ্গটি টেনে আনেন সাংবাদিকরা। সে সময় স্পষ্ট করে কিছু জানাননি ট্রাম্প। বলেন, চায়নার সাথে বাণিজ্য আলোচনায় বেশ ভালো অগ্রগতি হচ্ছে। গত সপ্তাহে কয়েক ডজন দেশের উপর ট্রাম্পের শুল্ক নীতি কার্যকর হয়েছে। তাই ধারণা করা হচ্ছিল মঙ্গলবার বেইজিং এর উপরও প্রতিশ্রুত শুল্ক আরোপের ঘোষণা দেবেন তিনি। কিন্তু পরস্পরের উপর ৩ অঙ্কের পাল্টাপাল্টি শুল্ক আরোপ আরও ৯০ দিনের জন্য স্থগিত করেছে আমেরিকা ও চায়না। সোমবার এই বিষয়ে একটি নির্বাহী আদেশে সইয়ের কথা সামাজিক মাধ্যমে জানিয়েছেন প্রেসিডেন্ট। অন্যদিকে চায়নার রাষ্ট্রীয় গণমাধ্যম এক যৌথ বিবৃতির কথা তুলে ধরেছে। হোয়াইট হাউস থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, বিশ্বের দ্বিতীয় অর্থনীতির সাথে বাণিজ্য বিরোধ মেটাতে আরও সময় পেল উভয় পক্ষ, যেখানে আশা প্রকাশ করা হয় প্রতিটি পদক্ষেপে বেইজিং ওয়াশিংটন বাণিজ্য আলোচনায় ইতিবাচক অগ্রগতি হচ্ছে। অর্থনৈতিক বিশেষজ্ঞরা অবশ্য বলছেন, রাশিয়া ও চায়নার সাথে একের পর এক চূড়ান্ত সীমা নির্ধারণ করেও পেরে উঠছে না ট্রাম্প প্রশাসন, যা আমেরিকার জন্য ভীষণ লজ্জার। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনায় এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। কোনো বিশেষজ্ঞের মতে, দেশের খুচরা বিক্রেতাদের মাঝে আপাত স্বস্তি দেখা গেলেও চায়না বেশ সুবিধাজনক অবস্থানে থেকে আমেরিকার সাথে বাণিজ্য যুদ্ধে অবতীর্ণ হয়েছে, যা দিনকে দিন শক্তিশালী হচ্ছে। আগামী ৯ নভেম্বর নতুন এই সমঝোতার মেয়াদ শেষ হবে। তার মানে আমেরিকায় উৎসব মুখর সময়কে সামনে রেখে নতুন করে ভোক্তাদের মাঝে উদ্বেগ দেখা দিতে পারে। এদিকে বিশ্বের শীর্ষ ২ অর্থনীতির মাঝে শুল্ক নিয়ে সাময়িক সমঝোতায় এশিয়ার পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আদিব মোহাম্মদ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।